ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করে, চলছে কততে? 4,690। কোম্পানিটা জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে রেজাল্ট, আজকে 14 তারিখ। তো রেজাল্ট চলে এসছে, দেখুন কোম্পানিটা কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো স্যার আজকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিছুটা প্রফিট বুকিংয়ে এসছে, নিচে চলছিল, রেজাল্ট এসছে, কোম্পানিটা কিন্তু তার আগের ক্লোজিংয়ের অর্থাৎ কালকের ক্লোজিংয়ের পাশাপাশি ট্রেড করছে। তো স্যার এক ফার্স্ট দেখে নিই যে কোম্পানির রেজাল্টটা কী করেছে। তো স্যার কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অর্থাৎ এইচএল। কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। আমরা সিকোয়েন্স দেখব, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক বলছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 4,32,000, আগের কোয়ার্টারে 15,32,000, এই কোয়ার্টারে 5,08,000। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটা পড়েছে। তো স্যার আবারও বলে রাখি, এইসব কোম্পানি অর্ডারের ওপর ডিপেন্ড করছে কোম্পানির কোয়ার্টারের রেজাল্ট। তো অ্যাটলিস্ট ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি ভালো পারফরমেন্স করছে নাকি সেটা কিন্তু মাথায় রাখবেন, লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে বলছি। কোনো কোয়ার্টারে কোম্পানির অর্ডার কমতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস ডাউন হতেই পারে। আর লাস্ট কোয়ার্টারে কিন্তু কী ছিল, ইলেকশন ছিল, যার জন্য গভর্নমেন্ট কিন্তু তেমন একটা জোর দেয়নি এই সেগমেন্টগুলো। দেখুন আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে। কোম্পানি এক বছর আগে 3,23,000, আগের কোয়ার্টারে 9,54,000, এই কোয়ার্টারে 3,50,000। তো এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। আমরা যদি ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখি, তাহলে দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট, তো মাইনাস করলে অপারেটিং প্রফিট কী বলছে, 1,08,000, আগের কোয়ার্টারে 5,78,000, এই কোয়ার্টারে 1,57,000। তো ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে কোম্পানি, কোয়ার্টারলি পড়েছে স্বাভাবিক। তো এবার কি দেখবো, এবার হচ্ছে টোটাল নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। তো নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 81,000, আগের কোয়ার্টারে 4,30,000, এই কোয়ার্টারে 1,43,000। তো 81টা কিন্তু অনেকটা জাম্প করেছে ইয়ারলি, কোয়ার্টারলি কোম্পানি পড়েছে। তো সেই হিসাবে কিন্তু আমরা কোম্পানির ইপিএসও দেখব, যে 12.17, 64.43, 21.49। তো কোম্পানি কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, যেটা কিন্তু যে লং টার্ম ইনভেস্টারদের দেখার জিনিস। স্যার ডিউরিং মার্কেটে এসছে, তো রেজাল্টটাকে কিন্তু মার্কেট খারাপভাবে নেয়নি, তার জন্যে খুব একটা গিরাবাট সেটাও দেখা যায়নি, যদিও বা কোম্পানির মধ্যে খুব একটা আপসাইড মুভমেন্ট সেটাও দেখা যায়নি। তবে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু নিচের থেকে অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানিটার নাম আমি আগেই বলেছি, যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো এই যে কোম্পানিটার রেজাল্ট ঠিকঠাক আছে বলতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 141% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। আমরা যদি হাই থেকে কতটা ডিসকাউন্টে চলছে সেটা ক্যালকুলেশন করি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি হাই থেকে কিন্তু এখনও পর্যন্ত প্রায় 15-16% নিচে চলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় বাই করা, যেখানে যেখানে কিছুদিন আগে কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে কোম্পানিটা জেনারেল ইলেকট্রিকের সাথে কিন্তু, অর্থাৎ ইউএস বেস যে কোম্পানিটা, যেই কোম্পানিটা এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করে এয়ারক্রাফটের জন্য, নতুনভাবে এগ্রিমেন্ট হয়েছে, যেখানে 2026 থেকে কোম্পানিটা কিন্তু 24টা করে ইঞ্জিন প্রোভাইড করবে এয়ারক্রাফটের। তো স্যার বিজনেস কিন্তু বাড়তে চলেছে। দেখুন আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1331% রিটার্ন দিয়েছে, যেখানে লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। কেন হয়েছে এরকম? কারণ কোম্পানিটার বিজনেস, আর কোম্পানিটা কিন্তু স্যার মনোপলি বিজনেস করে, যেখানে কোম্পানিটার কম্পিটিটর হিসেবে কেউ নেই। কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন 3,14,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, যেখানে কোম্পানিটার পি রেশিও দেখলে দেখা যাবে 41.4, ঠিকঠাক পি রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড 0.72, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত আছে, 38.9, রিটার্ন অন ইকুইটি 28.9, দুটো একদম পারফেক্ট রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 5 রয়েছে, মানে কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে পারে। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট কী বলছে, যে 2842, 3239, 5,086, 5,086টা
5,811, 7,595, তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, সেই প্রফিট কিন্তু বাড়িয়ে যাচ্ছে। যেখানে আপনি আর্নিং পার শেয়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন, যেখানে 5 বছর আগে কত ছিল 42.49, সেই আর্নিং পার শেয়ার দেখুন 113.57 গেছে। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 13%, সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 31%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 31%। প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। তার পাশাপাশি যদি আমরা স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিচ্ছে, দেখলে দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। স্যার 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 71% হার রিটার্ন নিয়েছে। ভাবতে পারছেন তার শেয়ার হোল্ডারদের কীরকম মালামাল বানিয়ে দিয়েছে কোম্পানিটা। 3 বছরে দেখলে দেখা যাবে 105%, কারেন্ট ইয়ারে 142%, সেরকম কোম্পানি এই কোম্পানিটা। যে কোম্পানিটা আমি ফার্স্টেই বললাম যে মনোপলি বিজনেস করে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে, দেখুন 23 ছিল, 27, 28, 29, রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 71.6% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.7, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 8.8% স্টেক হোল্ড করছে, আর পাবলিক অনলি ফর 7.9% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 92% স্টেক কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে। তো প্রোমোটারকে, স্যার প্রোমোটার হচ্ছে ভারত সরকার, অর্থাৎ দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কতটা 71.64% স্টেক হোল্ড করছে। স্যার ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে দেখলে দেখা যাবে 5.84% স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড, 37 মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এইচডিএফসি 1.58% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 18.87%, 687টা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে 2.5% স্টেক হোল্ড করছে, 22টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি একাই 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার বুঝতে হবে কিন্তু। কোম্পানিটা স্যার 1940 সালে স্থাপিত হয়েছে 23শে ডিসেম্বর, এবং কোম্পানিটা টোটাল বলতে পারেন এয়ারফোর্সের, ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কিন্তু ইকুইপমেন্ট তৈরি করে। যেখানে যদি প্রোডাক্ট দেখি তাহলে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেখানে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, টয়েন এয়ারক্রাফট তৈরি করে, এবং হেলিকপ্টারও কিন্তু কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার তৈরি করে। তো স্যার যতগুলো প্রোডাক্ট তৈরি করে সবকটা কিন্তু এয়ারফোর্সের, যার এখনও কোম্পানিটা কিন্তু ড্রোন নিয়ে কাজ করছে, কারণ ভবিষ্যতে কিন্তু ড্রোনের মাধ্যমেই, মানে ভবিষ্যতে কি এখনই চলছে, ড্রোনের মাধ্যমে আপনি কোথাও না গিয়ে সেই দেশের সাথে কিন্তু যুদ্ধ করতে পারবেন। তো ড্রোন নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে, এবং তার পাশাপাশি এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কোম্পানিটা শুধু ম্যানুফ্যাকচারিং করছে না, মেনটেন্যান্সেরও কাজ করছে। তো স্যার বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। কারণ এখনও কিন্তু ভারতকে ব্যাপক পরিমাণে ডেভেলপ করতে হবে এসব ডিফেন্স সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটার যে ভূমিকা পালন করছে সেটা কিন্তু মারাত্মক, যে এয়ারফোর্সের টোটাল ইকুইপমেন্টগুলো তৈরি করার কাজ করছে। যেখানে স্যার দিস ইয়ার এপ্রিলে দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু 97টা LCA Mk-1A তেজাস এয়ারক্রাফট, যেটার কস্ট কত 67,000 crore, এটা কিন্তু অর্ডার দিয়েছে কাকে, HALকে। তার পাশাপাশি 31শে মার্চ 2024 অনুযায়ী যদি দেখলে দেখা যাবে এই কোম্পানির অর্ডার বুক কত 94,000 crore। তো স্যার সব কিছু দেখে যদি চিন্তাভাবনা করা যায়, তাহলে কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, আর গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, আর এই কোম্পানিটা আমাদের ইন্ডিয়ান ডিফেন্স অর্থাৎ এয়ারফোর্সের সবকটা ইকুইপমেন্ট কিন্তু তৈরি করে। তো স্যার আগেই বলেছি মনোপলি বিজনেস, তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। স্যার আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।